হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই লেসি লাইফ। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট পাউরুটি বাসায় বানানো যায়। সো লেটস গো। তো ফার্স্টে আমি ময়দা নিয়েছি 2 কাপ, তারপরে 1 চা চামচ ইস্ট নিয়েছি, দেন 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, তারপরে লবণ দিয়েছি, দেন 1/3 কাপ চিনি, আর সাথে আমি একটু তেল দিয়ে নিব। আগে এটা মিক্স করে নিব। তো তেলটা আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে মিক্স করে নিচ্ছি গুঁড়াটা। তারপর আমি একটু গরম পানি ইউজ করব, কুসুম গরম পানি। সো গরম পানিটা দিয়ে আমি একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। ডো সবাই বানাতে পারো, সো পারফেক্ট ডো যেভাবে বানানো যায়, পানি যতটুকু লাগে ততটুকু দিয়ে বানিয়ে নেবে। তো আমার এখানে ডো রেডি হয়ে গেছে। দেন আমি আবার এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি এটাকে রেস্টে দিয়ে দিব, যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে। তো আমি এটাকে একদম ঢেকে কভার করে রাখবো, যাতে কোনো প্রকার হাওয়া না ঢুকে। তারপরে দেখবো এটা অনেকখানি ফুলে গেছে। তো ফুলে যাওয়ার পর আমি এখানে হাওয়াগুলো বের করে নিচ্ছি। তো এটা আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে আমি একটা বোল নিয়ে নিয়েছি, সেখানে আমি বেশি করে তেল ব্রাশ করে নিচ্ছি। তো তেল ব্রাশ করার পরে এটা আমি এখানে ডোটা রেডি করে দিয়ে দিব। তো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি প্রত্যেকটা বান এইভাবে উপর থেকে নিচে করে নিয়ে যাচ্ছি, দেন একটা সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি। এখানে যার যেভাবে মন চায় সে সেভাবেই শেপ দিয়ে বানাতে পারো, কারণ মূল কথা পেটে যাইতে পারলেই হয়েছে। হ্যাঁ, মানে টেস্ট হইলেই হয়েছে আর গিলতে পারলেই হয়েছে। তো এখানে আমি প্রত্যেকটা বান রেডি করে এখানে আমি বসিয়ে দিয়েছি। তারপরে এটা আমি আবার আধা ঘন্টা রেস্টে রাখবো। তো দেখতে পাচ্ছ আগের তুলনায় একটু ফুলে উঠেছে। তো এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, জাস্ট কুসুমটা ব্রাশ করে দিব প্রত্যেকটা বানের উপরে, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলায় বসাবো। তো চুলায় আমি প্যানের মধ্যে আগে কাগজ দিয়ে নিয়েছি 2টা কাগজ, দেওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে দেন বসিয়ে দিয়েছি। দেন আমি ঢাকনা দিয়ে দেখে মিনিমাম 40 থেকে 50 মিনিট লেগেছে আমার। আর এই দেখো আমার পাউরুটি এত বেশি সুন্দর হয়েছে, আর এত স্মেল, এত জোস। তো আম্মু এখানে ঘি ব্রাশ করে দিচ্ছিল উপরে, প্রত্যেকটা বানের উপরে খুব সুন্দর করে ঘি ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে চুলা কিন্তু অফ করে দিচ্ছি। গরম অবস্থায় ঘি অথবা বাটার ব্রাশ করে দিলে অনেক আরও জোস একটা স্মেল আসবে। তো এই যে টেনটেনান আমার পাউরুটি হয়ে গেছে। তো তোমরা বাসায় এভাবে পাউরুটি রেডি করে খাবা। আমি তো এটা সকালে নাস্তাও খাইছি, চা দিয়ে ডুবিয়ে ডুবে, খুবই মজা ছিল। তো আজকে আমাদের এখানে টাটা।